সিংহের মতো আওয়াজ যদি এখনো থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশে গৌর গোবিন্দের চেলা যারা আছে এরা টিকতে পারবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। নারায়ে তাকবীর, আরো জবান খুলে লিল্লাহে তাকবীর। যতক্ষণ আমি আছি আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? যদি থাকে ওয়াজের ফাঁকে ফাঁকে দুই একটা গজলও কথা বলে না, দরকার নাই। আমার ঠেকা পড়ছে না, আমি না গাইতে পারলে আরো বাঁচি। তবে কবরস্থানে আমি কোনো ওয়াজ করি না। এখানে যেই পরিমাণ কবরস্থানের নীরবতা আছে, এটাকে যদি ভাঙতে পারেন তবেই হবে। ঠিক আছে? আমি যেটা গাইছি আপনারা বুঝছেন তো? ভাষা বুঝতে পারছেন? তবে শাহরুখ কি গাইছে আমি এটা বুঝি নাই। এখানে ডাক দিয়ে বললাম তুমি কি গাইলা? গল্লা মানে কি? আমার একটু বুঝান, গল্লাটা মানে কি? মাইরনি। আমি এতদিন এই গানটা শুনছি কিন্তু আজকে বুঝলাম। কি করলো? গল্লাতে গল্লাতে পরে। ও আচ্ছা, আমার দেশ। আচ্ছা যান, আপনাকে ভাষা আপনাকে কাছে থাক। আমারটা বুঝেন তো নাকি? আমারটা বুঝলে আমার সঙ্গে মাপতে হবে। রাজি আছেন? এই মাপটা জানি, আরো কিছু জানি, কারণ আমার ড্রাইভার নিজেও সিলেটি। মোটামুটি ও ড্রাইভারের সাথে থেকে থেকে কিছু ভাষা শিখা হয়েছে। আর আজকের এই মাহফিলটা আসার সময় বলছিলাম যে রাখছে যার মাধ্যমে, বলতেছিলাম যে যে রাখছে সে দুনিয়াতে নাই, কিন্তু তার মাহফিল, রাখা মাহফিল আমি করতে আসছি। আপনাদের সিলেটেরই অন্যতম একজন আলোচক মাওলানা মনসুরুল হাসান নূরি, বারোই গ্রামের। মূলত তার এই প্রোগ্রামটা প্রতি বছর করা লাগে তার বাবার মহব্বতের কারণে। ওইটাকে কেন্দ্র করে সে এই দিনে আজকের এই ডেটটা দিয়েছিল। মানুষ নাই কিন্তু আলোচক আসছে। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরকে জান্নাতের বাগান বানায়। এই জন্য আমি মূলত বয়ান ছিল এখানে এশারের পরে। তো বাহিরের দেশে মনে হয় মাহমুদ না কি জানে এক ভাই থাকে, উনি আমাকে বারবার রিকোয়েস্ট করে বলছেন যে হুজুর একটু 9টা থেকে 10টা দেন। আমি বলছি ঠিক আছে। তো সেই অনুযায়ী সংক্ষেপ সময়ে কথা বলবো, যেহেতু আবার ওই জায়গায় যেতে হবে। ওইটা আসলেই মূলত মহব্বতের প্রোগ্রাম। আর আমি এই সারা বছরে আজকের এই ডেটটাই সিলেটে দেওয়ার সুযোগ পেয়েছি। আর এই তেতলিতে এর আগেও আমার দুইবার আসা হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই সুবাদে তেতলির এই মাদ্রাসার সাথে আমার আত্মারও একটা মহব্বতের জায়গা আছে, যে এই জায়গায় যেহেতু আমি এসেছি। এই মাদ্রাসাটা সুন্দর পরিবেশ, আপনাদের এলাকার মানুষদের আয়োজনটাও সুন্দর হয় ছোটখাটোর ভিতরে। তো সেই সব কিছু দিক থেকে আসা। দু চারটা কথা অল্প সময় বলবো, যেহেতু আলোচকের অভাব নাই। এক একজন আলোচকের থেকে যদি আপনারা 1 ঘন্টা করেও শুনেন, মোটামুটি রাত 2টা বেজে যাবে। এই জন্য মুখতাসার সময়ে কিছু কথা। আল্লাহ পাক এই কথায় যেন বারাকা দান করে, বলেন আমিন। কথা কি বুঝবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ কি থাকবে? থাকলে ফাঁকে ফাঁকে 2-1টা হবে, আর না থাকলে আমি বাঁচি। কারণ না থাকলে আমি আমার মতো কথা বলে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বান্দাকে বয়ান করেছেন।
আমরা যে ওয়াজ আপনাদেরকে করি, এই ওয়াজ আল্লাহ পাকও আমাদেরকে করেছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ, আল্লাহ বান্দাকে ওয়াজ করে। কোরআনে আল্লাহ পাক জায়গায় জায়গায় ইমানদারদেরকে কখনো কখনো বলেছেন এটা করো না, কখনো বলেছেন এটা করো, কখনো বলেছেন এটার কাছেও যেও না। এক এক ভাবে এক এক রকম এক এক জায়গায় আল্লাহ পাক বয়ান করেন, ওয়াজ করেন। এই আয়াতেও আল্লাহ পাক দুইটা ওয়াজ করলেন। এক নম্বর আল্লাহ বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। দুই নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এক নম্বর হইল ওয়াতাআওয়ানু আলাল বির ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া নেক এই কাজে একে অপরকে সহায়তা করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কথাটা বলেছেন কে? জোরে বলেন কে? মাহফিলের কাজটা খারাপ না ভালো? জোরে বলেন। ভালো। ভালো কাজে সহযোগিতা করা এটা ভালো না খারাপ? ভালো। এই আদেশটা কার? যেমন যারা দান করেছেন ৫,০০০, ২,০০০, ৪,০০০, ১০,০০০, এটা মাদ্রাসায় দান করলেন, তাকওয়ার কাজে দান করলেন, এই আদেশটাই করেছেন কে? এটা আদেশ আল্লাহ পাকের। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে সহযোগিতা করো। তাকওয়ার কাজ কোনটা? নেকের কাজ কোনটা? বলে মাহফিল করছেন এটা নেকের কাজ, মসজিদ বানাইছেন নেকের কাজ, মাদ্রাসা করেছেন নেকের কাজ, কোন জায়গায় মানুষকে শীতের ভিতরে কম্বল বিতরণ করবেন এটা নেকের কাজ, গানের কনসার্ট করছেন নেকের কাজ। কথা বলেন, নেকের কাজ। শিল্পীরে আইনা গান গাওয়াইছেন নেকের কাজ, এগুলা বদ কাজ। তো আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বির ওয়াত তাকওয়া, পুণ্যের কাজে তাকওয়ার কাজে তোমরা একে অপরের সহায়ক হও। আর বর্তমানে গানের কনসার্ট করতে গেলে টাকার অভাব থাকে না, লক্ষ লক্ষ টাকা উড়ায়। এক এক শিল্পীদেরকে ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ পর্যন্ত টাকা দেয়, ওইটা গায়ে লাগে না। আর মাহফিলে ১০টা টাকা দান করতে গেলে পকেটে খুব চুলকায়, শয়তানকে দস্তক দেওয়ার দরকার নাই। এই হুজুরটা বহুত টাকা কামায়, দেহস্তা কি সুন্দর পাকা, আর টাকা দিয়া কি করবি? শয়তান ওই জায়গায়, কারণ আল্লাহর কাছে শয়তান ওয়াদাই করেছে। আল্লাহ পাকের কাছে শয়তান বলেছে, আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে, আমি তাদের সিরাতে মুস্তাকিমের পথে বসে যাব। বসে যাওয়া মানে এই রাস্তা দিয়ে আমি ঢুকতে গেলাম, আপনি বসে রাস্তাটা আটকায় দিলেন, আমার এখানে আসতে দিবেন না। ঠিক তেমনি ভাবে ইমানদারদের নেকের পথে চলতে গেলে শয়তানকে আমি বসে যাই। কিভাবে? কখনো ডানে কখনো বামে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে, আমি চতুর্দিক থেকে এদের বসে যাই। কিভাবে? কখনো ডানে কখনো বামে, কখনো সামনে কখনো পিছনে। যেভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায় ঠিক সেভাবেই ধোঁকা দেওয়ার জন্য যা যা করা দরকার সব কাজ শয়তান আল্লাহর থেকে অনুমতি নিয়েই করে। সুতরাং আপনার এটা মাথায় রাখতে হবে, সিরাতে মুস্তাকিমের রাস্তায় শয়তান বসা থাকে। এই জন্য মসজিদে দান করতে গেলে একটু দিলে বাঁধে যে দেব, এই বাঁধে যদি বুঝবেন শয়তান এই পথে বসা। ঠিক কিনা জোরে বলেন? ভালো কাজে দান করতে যে যদি আপনার দিমাগে লাগে যে দরকার নাই, কি খাবো, কারণ যেই পরিমাণে সমাজে চাউলের দাম ডালের দাম বাড়ছে। আগে তো মাদ্রাসার যারা বোর্ডিং চালাইতো এরা চিন্তা করতো আলু আর ডাউলে গন্ড করে দুপুরের খানাটা দেব। এখন সে আলুর দাম কত? কথা কয় না, এর কথা বুঝেন না আপনারা? কত? ৬০ টাকা আপনারা কিনেন, কিন্তু আমরা পারি না ঢাকায়, আমরা এর চাইতেও বেশি দিয়ে কিনি। তাহলে যেই আলু এক সময় ১০ টাকা ৫ টাকা ৮ টাকা পর্যন্ত ছিল, সেটা বেশি দিন আগের কথা নয়। সেই আলুর দাম যদি ৭০ টাকা ৮০ টাকা হয়, মুরগি যেটা ফ্রি পারে ফ্রি, ওইটার হালি যদি হয় ৬০ থেকে ৭০ টাকা, আর এটা যদি মুরগি জানতো যেটা আমি ফ্রি পারি এটার দাম এত, ও কষ্টে পাড়া বন্ধ করে দিত। কথা ঠিক কিনা জোরে কর?
গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, গঞ্জে বা শহরে হাট কিবা বাজারে, চারিদিকে দেখো গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। যানজটে গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমেই পকেট ফাঁকা। নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্রান্তিময় সময়ে এখন শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক কিনা ভাইরা আমার? দেখেন সব জায়গায় গরম চলতেছে, এই সময়টায় কি খাওয়াবেন, কেমনে যেমনে দাম বাড়তেছে, সব জায়গার পরিস্থিতি এক এই সময়টায়। এই জন্য মানুষের জন্য যদি কেউ কাজ করে তাহলে এই কষ্টের সময়টাও এতিম মিসকিন গরিব ফকির যারা আছে এদের জিন্দেগিটা কিছুটা হলেও সহজ হবে। অর্থাৎ কিভাবে? যদি আপনি একজন আরেকজনকে সহায়তা করতে পারেন পুণ্যের কাজে। আপনি যদি চিন্তা করেন মসজিদে দান করব, কি খাবো, আপনি এটা মাথায় রাখবেন, দানের মাধ্যমে আপনার যেই 10 টাকা দান করলেন 10 টাকার বিপরীতে আল্লাহ পাক আরো 10 গুণ বৃদ্ধি করে এটার বরকত দান করবেন। কারণ আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি নেকের কাজ করে একটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা নেকের কাজের বিপরীতে 10 গুণ সওয়াব দান করে দেয়। শুধু তাই নয়, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে, এই একটা টাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে শুরু করে 700 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যখন ডাক দেয়া বলেন, হে ঈমানদার, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে মুমিন একজন একজনকে সাহায্য করো। ঈমানদাররা একজন যদি কেউ নেকের কাজ করে, এলাকার মধ্যে মাদ্রাসা হবে, মসজিদ হবে, পুণ্যের কাজ হবে। তোমার কাছে যদি সম্পদ চাওয়া হয়, সহযোগিতা চাওয়া হয়, এদিক সেদিক না তাকায় চোখটা বন্ধ করে তুমি আল্লাহর রাস্তায় বান্দাকে সহযোগিতা করো। কেননা আমার পয়গম্বর হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দা জমিনের মধ্যে 3টা জিনিস আপনার। আল্লাহর নবী বলেন, এই 3টার মধ্যে 2টা দুনিয়ায়, একটা আখিরাতে। আল্লাহর নবী বলেন 3টা জিনিস আপনার, 2টা দুনিয়ায়, একটা আখিরাতে। রাসূল বলেন, মা তাসাদদাকতা ফাআমদাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেটা খাবা, মা আকালতা ফাআফনাইতা, যেটা তুমি তোমার পেটের মধ্যে দিবা ওটা তোমার। এই জন্য খাওয়ার বেলায় কোনো কৃপণতা নাই। আল্লাহ পাক যা রিজিকের ব্যবস্থা আপনার জন্য আমার জন্য করেছেন, এই রিজিকটা কোনো ঈমানদার যদি খায়, এই রিজিকটাই বান্দার পেটে সহযোগিতা করবে, স্বাস্থ্যের জন্য উপকার হয়ে যায়। এই কারণে নবী বলেন, যেটা তুমি খাইবার বাথরুমের মাধ্যমে ফেলে দিবা, মা আকালতা ফাআফনাইতা, খাবা যেটা ওটা তোমার। আওলা বিসতা ফাআবলাইতা, যেটা তুমি পোশাক পরবা, এই কারণে ভালো ভালো পোশাক পরবেন, পরিচ্ছন্ন পোশাক পরবেন, কারণ এটাই আপনার। এই 2টা জিনিস জমিনের মধ্যে। আর 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা তুমি সাদকা করবা এটা তোমার। এই সাদকাটা জমিনের মধ্যেও কাজে লাগে কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সাদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ নবী বলেন ওই বান্দাটার দান সদকা বান্দার সব বিপদ আপদ থেকে বান্দার হেফাজত করবে। বান্দা যখন বিপদের জন্য দান করে, আসন্ন কোন বিপদ যদি বান্দার সামনে হাজির হয়, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা এমন একটা ইবাদত যে ইবাদত
ইবাদতটা বান্দা যখন দান করে, সদকা যখন 1 টাকা হোক, 2 টাকা হোক, 100 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, এই বান্দা যখন কোনো মানুষকে দান করে, আল্লাহর নবী বলেন আসন্ন কোনো বিপদ যদি বান্দার সামনে অপেক্ষমান থাকে, এই সদকার মাধ্যমে বান্দার বিপদ সব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠায় নিয়ে যাবে। এটা হলো সাদকার দুনিয়ার ফজিলত। নবী করিম ডাক দেয়া বলেন আখিরাতের ফজিলত কি? আও তাসাদদাকতা ফাআমদাইতা, সাদকা জমিনের মধ্যে করবা, আপনার আমার নাম্বারের মধ্যে বিকাশ নগদ রকেট আমরা করি কি করি না? দেখবেন একটা মানুষ যতই বিপদে পড়ুক না কেন, তার কিন্তু শেষ একটা ভরসা থাকে, আমার বিকাশের মধ্যে 5,000 টাকা আছে, অথবা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 15,000 টাকা, 20,000 টাকা জমানো আছে। যত বিপদেই পড়ি না কেন, ওইখান থেকে যদি টান দেই, আমার বিপদটা আমার উদ্ধার হয়ে যাবে। এ মুসলমান নবীর উম্মত, অসংখ্য বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মাফ চেয়ে যাবে। কি কারণে? বলে ছোট ছোট সাদাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে। কিয়ামতের ময়দানে যায় যদি দেখেন ফরজ নামাজগুলো সব বরবাদ, ইবাদতগুলো সব বরবাদ, রোজাগুলো বরবাদ, সব আমলগুলো বরবাদ, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন এই বান্দার এমন কোন আমল আছে যে আমলটা বান্দার নাজাতের উসিলা হয়। বান্দা যেই দান সদকা করেছে, ছোটখাটো নফল ইবাদতগুলো আল্লাহ পাক টান দিয়া বান্দার আমলনামার ফরজ ইবাদতের সঙ্গে মিশায় দিবে। আর এই ফরজ ইবাদতের সঙ্গে মিশানোর কারণে বান্দার আমলনামা ভারী হয়ে আল্লাহ বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। এটা শুধুমাত্র ফরজ ইবাদতের পাশে একটা নফল একটা সাপোর্ট। এই কারণে নবী বলেন তাসাদদাকতা ফাআমদাইতা, জমিনের মধ্যে যদি কোনো বান্দা রাত্রেবেলা গভীর রাতে বিপদের মধ্যে পড়ে, 5,000 টাকা বিকাশের মধ্যে থাকলে তার একটা সাহস থাকে, যতই বিপদে পড়ুক না কেন, টাকা যদি 2,500 লাগে এখান থেকে টান দিব। আপনি আমি আমার ইবাদতের পাল্লাটা ভারী করতে পারি নাই, কিন্তু সদকার মাধ্যমে আপনার আমার ইবাদতের পাল্লাটা ভারী করার একটা অপশন নবী করিম দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কেউ যদি তার অর্থ থেকে দান করে, আল্লাহ পাক কোরআনে ইমানদারদের কয়েকটা গুণ বর্ণনা করতে যায়, বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারেরা ঈমান আনবে 1 নাম্বার কাজ, ইমানদারেরা ঈমান আনার পরে নামাজ আদায় করবে 2 নাম্বার কাজ, ইমানদারেরা ঈমান আনার পর, ইমানদারেরা নামাজ আদায় করার পর ইমানদারদের 3 নাম্বার কাজ যেটা থাকবে ওইটা হলো আল্লাহর রাস্তায় দান করা। অর্থাৎ যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করলো অথবা সহযোগিতা করলো, আল্লাহ পাক ওই বান্দাকে জমিনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, আর দানের মাধ্যমে 700 গুণ আমলনামা বৃদ্ধি করে বান্দাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এটা হলো নেক কাজে সহযোগিতা করা। শীতের মধ্যে সময় চলে আসছে, সহযোগিতা করার সময় আমাদের দেশে দেখা যায় এখান থেকে টাকা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা তুলে ওই উত্তরবঙ্গে চলে যায়, কক্সবাজার চলে যায়, চট্টগ্রাম চলে যায়, সিলেটে চলে আসে, অথচ নিজের আপন ভাইটা কম্বল ছাড়া ঘুমায়, সেদিকে কোনো খবর নাই। আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান দা মাকরাবা আও মিসকিনান দা মাতরাবা। কাকে দান করবেন, কাকে খাওয়াবেন, আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এ মুসলমান, আপনার পাড়া প্রতিবেশী, আপনার হকদার যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, আপনার পাশে ভাইরা, আপনার আপন ভাই, আপনার পাড়া প্রতিবেশী, রাস্তার ওই সমস্ত মুসাফির যারা দীর্ঘ 5 দিন 10 দিন যাবত মুসাফির হালতে আছে, এদেরকে সহযোগিতা না করে বিশাল দূরে দূরে বিদেশে যে সহযোগিতা করা, এটা দান নয়, এটা হলো বান্দাকে দেখানো। ঠিক কিনা? আপন ভাই খাইতে পায় না, কোনদিন জিজ্ঞাসাও করে নাই ভাই তোমার কি চাউল আছে ঘরে, অথবা ঘরে কি কম্বল একটা আছে, ওইটা নাই, ওখানে দেয়, দিয়ে আবার ফটোশুট করে, মোটামুটি ত্রাণ দেয় 1 বস্তা, ফটোশুট করে 1000 দেয়, হলে একটু ছবি তুলে এতগুলা মানুষের দেখায় আমি দানবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ইবাদত গুজার বান্দাকে ডাক দেয়া বলবেন, হ্যাঁ মুমিন, কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবেন দান করলা কার জন্য, নেকের কাজ করলা কার জন্য,
আমার মতো কিছু বক্তাকেও ডাক দেয়া বলবেন বক্তাগিরি করলা কার জন্য, কিছু ইমামদারকে ডাক দেয়া বলবেন ইমামতি করলা কার জন্য, কিছু আল্লাহওয়ালাকে ডাক দেয়া বলবেন জিকির করলা কার জন্য, কিছু নামাজকে ডাক দেয়া বলবেন নামাজ পড়লা কার জন্য, কিছু দানবীরকে ডাক দেয়া বলবেন দান করলা কার জন্য। বান্দারা ডাক দেয়া বলবে আল্লাহ একমাত্র তোমার জন্য ইবাদত করেছি। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন মিথ্যুক মিথ্যাবাদী, এমন ভাবে ইবাদত করেছো মানুষ যেন তোমাকে নামাজি বলে, এমন ইবাদত করেছো মানুষ যেন তোমাকে দানবীর বলে, এমন ভাবে ইবাদত করেছো মানুষ যেন তোমাকে অনেক বড় বুজুর্গ বলে, অনেক বড় জাকিরিন বলে, অনেক বড় সমাজ সেবক বলে। জমিনের মধ্যে ওই ডাক তুমি মানুষের জবান থেকে শুনতে পেয়েছো। আজকে কিয়ামতের ময়দানে সেই ডাক শোনার মতো আর যোগ্যতা তোমার নাই। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, নবী করিম হাদিস বর্ণনা করেন ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। সব বান্দাদেরকে ধরে ধরে এক একটা পাওটা উপরের দিকে দাও আর মাথাটা নিচের দিকে দিয়া বান্দাকে একটা ঢিল দিয়া জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ঈমানদারদেরকে শুধুমাত্র দেখানো রিয়া ইবাদতের কারণে, লোক দেখানো দান, লোক দেখানো সাদকা, লোক দেখানো নামাজ, লোক দেখানো বক্তব্য, লোক দেখানো ঈমান, লোক দেখানো জিকির, এগুলোর কারণে অসংখ্য লক্ষ কোটি কোটি বান্দারা ঈমানদার হওয়া সত্ত্বেও জান্নাতি না জাহান্নামী। কেন? শুধুমাত্র রিয়া, শুধুমাত্র দেখানো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ইবাদত করো কার জন্য? বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত, আমার জিকির, আমার যা কিছু আছে, আমার সালাত, আমার হজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, বলেন তো সব কিছু হবে কার জন্য? এই জমিনের মধ্যে আপনার আমার সবচেয়ে আপন বন্ধুটা কে? কথা কয় না, জবানটা খুলে বলেন। এ আল্লাহকে ডাক দিলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে ডাক দিয়ে বলেন আ বন্ধুকে, আরো জোরে বলেন কে? মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একমাত্র আপনাকে আমাকে দেখার মালিক কে? এরপরেও নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য মুসলমানরা ঈমানটাকে বিক্রি করে দিয়েছে দালাল হয়ে। মুসলমান মানুষ কোনদিন মানুষের গোলামি করে না, মানুষ গোলামি করে তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। জবান খুলে বন্ধুকে। ঘুমাইতেছেন আপনারা? এ মুসলমান এরপরও